এই ভিডিওতে আমরা একটা ফেমাস প্রবলেম সলভ করব। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসলে এই প্রবলেমটা আসে। এই প্রবলেমের আরেকটা ভার্সন আছে, সেটা আমরা পরের ভিডিওতে শিখব। তো দেখেন প্রবলেমটা কি বলছে, সোয়াপ টু নাম্বারস উইথ টেম্পোরারি ভ্যারিয়েবল। আপনাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের সাহায্য নিয়ে দুইটা নাম্বারকে সোয়াপ করতে হবে। সোয়াপ মানে অবশ্যই বুঝেন যে এই ভ্যালুটা এখানে যাবে আর এই ভ্যালুটা এখানে আসবে। তো ব্যাপারটা আমি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। ধরেন দুইটা ভ্যারিয়েবল আছে, ইন্ট এ, এখানে আছে 5, আর একটা ভ্যারিয়েবল আছে ইন্ট বি, এখানে আছে 10, তাই না? এ এর মান 5, বি এর মান 10। আপনাকে কি করতে হবে যে এ এর মান 10 বানাইতে হবে আর বি এর মান 5 বানাইতে হবে। ঠিক আছে? এই যদি কাজ করতে হয় তাহলে আপনার কি স্টেপ ফলো করতে হবে সেটা লিখতে হবে। তো আপনি বলতে পারেন যে একটা কাজ করব, আমি একটু মানে চালাকি করব। সেটা কি দেখেন, আমি প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ এ ইকুয়াল, তারপরে এখানে ধরেন পার্সেন্ট ডি, তারপরে এখানে আমি যে পার্সেন্ট ডি এর জায়গায় এ ইকুয়াল, এটা বি এর মান বসবে। তাহলে কি হবে, বি এর মান প্রিন্ট হবে এবং শো করবে আমাকে এ ইকুয়াল টু 10, রাইট? আর এখানে আর একটা চালাকি করবো আমি, কিভাবে, প্রিন্ট এফ বি ইকুয়াল টু পার্সেন্ট ডি, এখানে আমি এ এর মান প্রিন্ট করব, বি এর সমান এ এর মানটা প্রিন্ট করব। তো বি ইকুয়াল টু আসবে হচ্ছে 5। তো এইটা কিন্তু হবে না, এই চালাকি করা যাবে না। এখানে মানে সোয়াপ করার অর্থ হচ্ছে আসলেই এখানে এ এর মানটা চেঞ্জ হয়ে 10 হইতে হবে আর বি এর মানটা চেঞ্জ হয়ে 5 হইতে হবে। এরকম চালাকি করে জাস্ট ইউজারকে শো করাইলে হবে না যে আসলে এরকম চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই কাজটা করা যাবে না। তাহলে এখন কিভাবে আমরা এই কাজটা করতে পারি, এই সোয়াপটা করতে পারি, ভালো করে খেয়াল করেন। আমরা বা আপনি বলতে পারেন যে এ ইকুয়াল টু বি লিখবো, এরকম লিখবো প্রথমবার। তার মানে বি এর মানটা এতে চলে আসবে, তাই না? এই কাজটা করলে কিন্তু একটা প্রবলেম হবে। কি প্রবলেম, ভালো করে খেয়াল করেন। বি এর মানটা মানে 10, সেটা যদি এতে চলে যায় তাহলে এর মান তো 10 হয়ে যাবে, রাইট? তো এখন দেখেন যে 5 ছিল, যেটা এতে ছিল, রাইট, সেটা বিতে অ্যাসাইন করার কথা, মানে বি এর মান 5 হওয়ার কথা। কিন্তু আপনি ওই 5কে কিন্তু কি করছেন, রিপ্লেস করে ফেলছেন, ওটা কিন্তু হারায় গেছে, এতে কিন্তু 10 আছে। তো আপনি আসলে বি থেকে যখন এতে অ্যাসাইন করবেন তখন এ এর মানটা কিন্তু নাই হয়ে যাবে। আবার আপনি উল্টোটা করলেও কিন্তু সেম ঘটনা ঘটবে। আপনি যদি বলেন যে আমি বি ইকুয়াল টু এ লিখবো, যেখানে এ এর মান 5 আর বি এর মান হচ্ছে 10, তাহলে এ এর মানটা বিতে আসবে, এর মান কত, 5, সেটা বিতে আসবে, এরকম হবে, রাইট? বি এর মানও 5 হবে। তাহলে দেখেন আপনি 10কে রিপ্লেস করে ফেলেন, 10 কিন্তু হারায় গেছে। তো তাহলে আপনি পরবর্তীতে কিভাবে বা আপনি 10 কোথায় পাবেন যেটা আপনি এই মানে এতে অ্যাসাইন করবেন, সেটা তার পসিবল না। তো বুঝতেই পারছেন, এখানে আইডিয়া হচ্ছে আপনাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করতে হবে। তো এই যে রিপ্লেস যেটা হয়ে যাচ্ছে, এইটা আগে এক জায়গাতে কপি করে রাখবো, তারপরে রিপ্লেস করব। মানে এটা যেহেতু হারিয়ে যাচ্ছে, তাই না? তো আমরা সেটাই, মানে এই প্রবলেমে সেটাই বলা আছে যে দুইটা নাম্বারকে সোয়াপ করতে হবে এবং টেম্পোরারি ভ্যারিয়েবলের হেল্প নিয়ে। তো এখন দেখেন আমি টোটাল কোডটা লিখতেছি যে কিভাবে আসলে সোয়াপিংটা করা হয়। ভালো করে খেয়াল করেন। প্রথমে ইন্ট টেম্প এই নামে একটা ভ্যারিয়েবল নিলাম, টেম্পোরারি ভ্যারিয়েবল, যেটা আপনি এ রাখতে পারেন, কোনো সমস্যা নাই, বি রাখলেও কোনো সমস্যা নাই। মানে আপনি সোজা কথা, যেটা আপনি রিপ্লেস করতে যাচ্ছেন, রাইট, যেটা আপনি রিপ্লেস করতে যাচ্ছেন সেটা আগে আমি এক জায়গাতে স্টোর করে রাখলাম। তাহলে এই হিসাবে আমি এ কে রিপ্লেস করতে ট্রাই করব, মানে পরে এ কে রিপ্লেস করব, এই কারণে টেম্পে আমরা রেখে দিলাম ওই ভ্যালুটা। তাহলে কি হবে, টোটাল যদি কোডটা আমি এখানে লিখি, টেম্পের মান এর সমান, তো এর মান কিন্তু 5 ছিল, তাই না? তো টেম্পে 5 থাকলো। তারপরে যেহেতু টেম্প মানে এর মান রাখা হয়ে গেছে, এখন এ কে আমরা রিপ্লেস করতে পারবো কি দিয়ে, বি দিয়ে। তাহলে এর মান আগে ছিল কত, 5, তাই না? সেটা বি এর মান যেটা 10, সেটা দিয়ে রিপ্লেস হলো, কোনো সমস্যা নাই। রিপ্লেস যদি হয়ও 5, কিন্তু সেটা কিন্তু অলরেডি রাখা আছে এক জায়গাতে। তো ফাইন, এখন কি করব, বি এর মান এতে চলে আসছে, তার মানে এর মান 10 হয়ে গেছে। এখন জাস্ট বি এর মান কত করতে হবে, ওই যেটা আমরা কপি করে রাখছিলাম টেম্পে, সেখানে নিয়ে আসলেই হয়ে গেল সেটা, রাইট? তা টেম্পে কি ছিল, 5 ছিল, তাহলে বি এর মান কত ছিল আগে, বি এর মান আগে ছিল 10, সেটা টেম্প থেকে আসলো এবং হয়ে গেল 5। তাহলে এতে চলে গেল 10 আর বিতে চলে আসলো 5, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এখন আপনি এই যে বললাম টেম্পে আপনি এ রাখছেন, বিও রাখতে পারতেন, তাই না? তো দেখেন সেটার কোড যদি লিখি, ইন্ট টেম্প, সেটা বি, আমি কি করতে চাচ্ছি, বি কে এর পরের লাইনে রিপ্লেস করতে চাচ্ছি, এই কারণে বি এর মানটা কপি করে রাখলাম। তো বি, সেই মানটাকে আমি, বি এর মানটাকে আমি এ দিয়ে ইয়া করলাম, অ্যাসাইন করলাম, তাহলে এ এর মানটা বিতে চলে গেল, বাট বি অলরেডি কপি করা আছে। এখন এর মান যদি বিতে চলে যায়, এখন এর এতে কি হবে, এতে হবে ওই টেম্পের মানটা। ঠিক আছে, তো এই হচ্ছে আইডিয়া। আপনি যেটা আসলে রিপ্লেস করতে ট্রাই করবেন পরের লাইনে, তাকে আগে কপি করে রাখতে হবে। তো দেখেন এটার একটা সুন্দর প্যাটার্ন আছে এবং এটা দ্রুতই লেখা যায়। টেম্পে রাখবেন এ, রাইট, এবং সেই পরবর্তী লাইনে এতে বি রাখবেন, আবার
যেহেতু এতে বি অ্যাসাইন হয়ে গেছে, এখন বি তে জাস্ট টেম্প কপি করবেন। তাহলে জাস্ট এ বাম সাইডে চলে আসছে, তারপরে বি যেটা ডানে ছিল সেটা নিচের লাইনে বাম সাইডে চলে আসছে। এখানেও সেম ঘটনা, দেখেন বি কে আপনি মানে বি এর মানটা আপনি এক জায়গায় রাখছেন টেম্পে, তো বি দেখেন পরের লাইনে শুরুতে আসছে, অবশ্যই বি কে আপডেট করতে হবে এ দিয়ে। এখন এ দিয়ে আপডেট করা হয়ে গেছে, এখন এ এর মান কি হবে পরের লাইনে, এ বাম পাশে আসছে, টেম্প থেকে কপি হয়েছে, রাইট? এই হচ্ছে আইডিয়া। তো আমরা আশা করি বুঝছি, এখন জাস্ট আমরা এটা প্র্যাকটিক্যাল দেখব। এটাই আসলে একটা ফেমাস প্রবলেম। তো আসেন এটা অপারেটরসের ভেতরে আমি রাখি, কোনো সমস্যা নাই, অথবা অ্যারিথমেটিক প্রবলেমের ভেতরেও এটা রাখা যায়। তো আমি অ্যারিথমেটিক প্রবলেমের ভেতরে নিয়ে যাচ্ছি এটা। এটা প্রথম ফাইলের নাম কি দিব, এটা হচ্ছে আপনার সোয়াপ ভ্যালু ডট সি। তারপরে আমরা হ্যাশ ইনক্লুড stdio.h ভয়েড মেইন, রাইট? তারপরে ইন্ট এ ইকাল টু 5 বি ইকাল টু 10 প্রিন্টএফ %d এ ইকাল টু, এখানে ব্যাকস্ল্যাশ এন দেন, তারপরে এর মানটা প্রিন্ট করলাম, জাস্ট বি এর মানটা, মানে আমরা সোয়াপ করার আগে এ বিটা একটু প্রিন্ট করে রাখতেছি। তারপরে সোয়াপ ইন টেম্প, সেটা এ রাখলাম, পরে এ তে বি রাখলাম, পরে বি তে টেম্পের মান নিয়ে আসলাম, রাইট? এর পরের লাইনে এ বি এর মান আবারও প্রিন্ট করলাম আপডেট করার পরে। তাহলে এখানে 5 10 আসবে, আর পরবর্তীতে এর মান 10 হয়ে যাবে, বি এর মান 5 হয়ে যাবে। তো আসেন এই টোটাল কোডটা আমরা কম্পাইল রান করি। তো এটা আমাদের আসলে অ্যারিথমেটিক প্রবলেম ফোল্ডারে, তো আমাদের বের হইতে হবে আগে, দেন সিডি চেঞ্জ ডিরেক্টরি অ্যারিথমেটিক প্রবলেম, দেন জিসিসি, এটা হচ্ছে সোয়াপ ভ্যালু, তারপর রান করেন, দেখেন এর মান 5 বি এর মান 10, পরের লাইনে কি হয়ে গেছে, এর মান 10 বি এর মান 5 চেঞ্জ হয়ে গেছে কিন্তু, তাই না? তো আপনি এখানে এই কাজটা করছেন, আপনি উল্টাটাও করতে পারবেন। দেখেন টেম্পে বি রাখলাম, তাহলে আমরা বি কে আপডেট করব এ দিয়ে, দেন জাস্ট এর মানে এর জায়গাতে টেম্পের মানটা দিব, তাও কিন্তু হবে। তো দেখেন এর মান 5 বি এর মান 10, এর মান 10 বি এর মান 5, রাইট? আপডেট হয়েছে। তো এটা একটা ফেমাস প্রবলেম, আশা করি বুঝছেন।